গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। দেখো আমি রেডি হয়ে গেছি আর মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি। আজ দুপুরের রান্নাবান্না নেই, দুপুরের রান্নাবান্না নেই মনে হচ্ছে কোনো কাজই নেই, একদম সময় কাটছে না আর কিছু ভালো লাগছে না। তারপরে এখানে এই যে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে, সেখানেই যাব। নিমন্ত্রণটা হচ্ছে আমার কাকা বাড়িতে, আমার কাকা শ্বশুর বাড়িতে। সেখানেই আমরা বাড়ির প্রত্যেকে যাব, শুধু মা যাবে না, মায়ের যেহেতু শরীরটা ভালো নেই। আর এখানে যে আমি মামামের পাপার জন্য অপেক্ষা করছি রেডি হয়ে। মামামের পাপা আসলে আমরা বেরিয়ে যাব, আর সবাই পরে যাবে আস্তে আস্তে। আর এখন কটা বাজে জানো? 1:30 বাজে। এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। ওই কাজ নেই তবুও কিন্তু কোনো কিছু ভালো লাগছে না, আর ভিডিও কি করব তাই ভেবেই পাচ্ছি না। যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। আর এখানে দেখো আমি একটা কটনের শাড়ি পরে নিয়েছি। বাইরে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল, জানি না যেতে যেতে ভিজে যাবো কিনা। তাছাড়া আগের দিন যে জন্মদিনে গেছিলাম না, সেখান থেকে আসার সময় একটু ছিটে ফোটা বৃষ্টি মাথায় পড়েছিল, তার জন্য দেখলাম মাথাটা সকাল থেকেই ভার হয়ে রয়েছে। মামামের তো ঠান্ডা লেগে গেছে, মামামের বাবারও দেখলাম ঠান্ডা লেগে গেছে, আমি শুধুমাত্র ভালো রয়েছি। যাই হোক, শরীর খারাপ থাকলেও আমাদের বউদের তো শরীর খারাপ হলে বসে থাকা নেই, আমাদের তো কাজ করেই চলতে। এখানে এই যে ব্যাগটা গুছিয়ে নিয়েছি। ব্যাগের মধ্যে রয়েছে হচ্ছে মামামের একটা এক্সট্রা জামা আর প্যান্ট, আর একটা হচ্ছে ছাতা। কথাই রয়েছে বর্ষার ছাতা আর শীতের কাঁথা, এগুলোর ভাগ তো কারোর সঙ্গে শেয়ার করা যায় না, তাই এখানে আমি ছাতাটাকে কিন্তু অবশ্যই নিয়ে নিয়েছি। এই যে আমরা কিন্তু কাকার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। হ্যাঁ, আমরা গাড়িতেই যাচ্ছি, তবে আমরা যদি ভেতর দিয়ে চলে যাই সেক্ষেত্রে আমাদের সময় লাগে ওই 3 থেকে 4 মিনিট। আর আমরা যেহেতু গাড়িতে যাচ্ছি, একটু ভালো রাস্তা দিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের সময় লেগেছিল 5 থেকে 7 মিনিট। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট, তাই তোমাদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার। আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক করবে, আর ভিডিওটি দেখার শেষে প্লিজ একটি কমেন্ট করে দেবে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর সেই কমেন্ট ধরেই আমি কিন্তু চলে যাব তোমাদের পরিবারে, তোমাদের ভালোবাসার প্রতিদান নিয়ে। কাকার বাড়িতে গিয়ে জানতে পারলাম ওখানে কোনো অনুষ্ঠান নেই, আসলে পরিবারের লোকজন এক জায়গা হয়ে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থাই করা হয়েছিল। সেখানেই আমাদের বাড়ির প্রত্যেকে নিমন্ত্রণ করেছিল, আর বাড়ি ফেরার পথে নিয়ে এসেছিলাম আইসক্রিম আর একটা কোল্ড ড্রিঙ্কস। দেখো, দুপুরের খাওয়া দাওয়া করে আমরা না চলে এসেছিলাম, আর ওখানে তেমন কোনো অনুষ্ঠান হয়নি সত্যি। ওখানে একটা হচ্ছে খাওয়া দাওয়াই হয়েছিল, বলতে পারো এক কথায় ফেয়ারওয়েল পার্টি। তারপরে সেখান থেকে আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর ওখানে কাকিমা হচ্ছে নিজে হাতে করছিল, তাছাড়া কাকিমা না একটু হাঁপসে যাচ্ছিলো, একা একা করতে হচ্ছিলো, তাই কাকিমাকে একটু হেল্প করেছিলাম। সেটা আর তোমাদের সঙ্গে কি দেখাবো বলো, তাই ওখান থেকে আর কোনো ভিডিও আমি করিনি। আর এই যে এসে একটু শুয়ে পড়েছিলাম, একটু শুয়েছি তবে ঠিকই, কিন্তু শোয়াটা তো আর যায় না মাম্মামকে নিয়ে, মাম্মাম তো পাশ থেকে ডাকতেই থাকে সারাক্ষণ। আর এখন এই যে 8:30 বাজে, মাম্মামকে খাইয়ে দিয়েছি, আর খাওয়াতে খাওয়াতে না মাম্মাম বমি করে দিয়েছে। আর বমি করে দিয়ে মাম্মাম খুব ভয় পেয়ে গেছে, কান্নাকাটি করছে। কি হয়েছে তোমার মা বলো? আমার বমি হয়েছিল না, আমি দুধ খেয়েছিলাম, দুধ খেয়ে আমি আবার বমি করে দেব। দুধ খেয়ে বমি করে দেবে? ওরকমটা বলে না। তারপর এখন হচ্ছে আমি মাম্মামকে ঘুম পাড়িয়ে নেব। মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি চলে যাব হচ্ছে রান্নাঘরে। আর বাইরে আশেপাশে তোমরা কিন্তু অনেক শব্দ শুনতে পাচ্ছ, মনে হচ্ছে এবার বর্ষাকাল শুরু হয়েছে, ওই ব্যাঙে ডাকতে শুরু করেছে। বন্ধুদের গুড নাইট বলে দাও। গুড নাইট বন্ধুরা। আমি এখন মাম্মামকে ঘুম পাড়িয়ে নিই, আবার আসছি তোমাদের সঙ্গে রান্নাঘরে গিয়ে দেখা করতে। ও তাহলে আমাকে নিয়ে যাবে। রান্নাঘরে গিয়ে দেখলাম মাম্মামের কাকিমণির রান্নাবান্না হয়ে গেছে। তাছাড়া সকালে যেহেতু বাজার করা হয়েছিল না, সবজি তেমন একটা ছিল না, এই ডালটাই রান্না করা হয়েছিল, সাথে করা হয়েছিল রুটি, আর সাথে ছিল দুধ আর ভাত। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর আমার পাশে থেকো, আর এভাবেই তোমরা ভালোবাসা দিতে থেকো।